রাজনৈতিক নেতারা যেমন আমাদেরকে নাচাচ্ছে তেমন আমরা নাচছি। সেই প্রমাণটাই আজকে দেখাবো। আগে আমরা রাজা মহারাজাদের গুলামি করেছি, তারপরে ইংরেজদের গুলামি করেছি, আর এখন আমরা নেতা গাদ্দার এইসব মানুষের গুলামিতে আমরা বসবাস করছি। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। और अभी एक उन्नाव जिला है, वहाँ का एक सेंगर करके विधायक था, कुलदीप सेंगर ऐसे करके था। वो रेप किया, 17 साल की लड़की का, नाबालिग का रेप किया, उसको उम्र कैद की सजा, उम्र कैद की सजा। अब ताजी बजा रहे हैं, अब सुनिए। कल उसको बेल मिल गया। हाँ, कल उसको बेल मिल गया। अब सुनो ध्यान से। 140 करोड़ लोगों में किसी की औकात नहीं है जो उसके खिलाफ कुछ बोल सके। बात तो सही है। अब समझ में आया हम गुलाम क्यों थे? सबको दिख रहा है सामने है। ये बड़ी अच्छी बात कही आप। 140 करोड़ हिंदुस्तान में किसी की औकात नहीं। अच्छा, जो बोल रहा है ना, वो इस बात के लिए डरा है कि कहीं मेरा यूट्यूब ना डिलीट हो जाए, कहीं हमारे ऊपर FIR ना हो जाए। ये है खौफ। वो बलात्कारी के खिलाफ बोलने में हालत खराब हो जा रही है लोगों की। তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পেলে যে খান স্যার কি বলল। খান স্যার এমন একটা ব্যক্তি যিনি সত্যটাকে বলতে ভয় পায় না, সত্যটাকে বলতে ভয় পায় না, তার এত হিম্মত আছে। আর আমরা সত্যটাকে বলতে ভয় পাই, পাছে আমাদেরকে খুন করে ফেলে, পাছে আমাদের উপর মিথ্যা কেসের আরোপ লাগিয়ে দেবে। সেই জন্য আমরা সত্যতাটাকে বলতে ভয় পাই। একটা কথা আছে যে আইন দেশকে শাসন করে, কিন্তু বড় লোকেরা, টাকা পয়সাওয়ালা লোকেরা আইনকে শাসন করে। এই কথাটা যেই বলেছে একদম পারফেক্ট। বর্তমান সময়ে তুমি যদি টাকা পয়সার দিক থেকে দুর্বল হও, তাহলে তোমাকে যে কোনো মানুষ ভেঙে চুরে চলে যাবে। কিন্তু তুমি যদি টাকা পয়সা দিয়ে শক্তিশালী হও, তুমি যদি অন্যায় করলেও অন্যায়টাকে প্রতিবাদ করার সাহস পাবে না। আর যদি সত্যি সাহস পেত, তাহলে এই যে ভিডিওতে আমরা দেখতে পেলাম, কি দেখতে পেলাম? আজকের ভিডিওতে থাক, দেখা হবে পরের ভিডিওতে।